সপ্তাহের প্রথম কার্যদিবসেই স্বাভাবিক লেনদেনের ধারায় সদ্য একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক। দীর্ঘদিন টাকা তুলতে না পারা গ্রাহকরা এখন সীমিত পরিসরে পাচ্ছেন আমানতের অর্থ, যাতে কিছুটা স্বস্তি ফিরেছে তাদের মধ্যে। যদিও টাকা দেয়া হচ্ছে না সঞ্চয়ী ও চলতি আমানত ছাড়া অন্যান্য হিসেবে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুজ্জাহের আনাস। এক্সিম সহ একীভূত হওয়া 5 প্রতিষ্ঠানের নাম এখন সম্মিলিত ইসলামী ব্যাংক। দীর্ঘদিন পর রাজুক এভিনিউ শাখায় ভিড় বেড়েছে গ্রাহকদের, কারণ সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারছেন অনেকে। বহু বিচার বিশ্লেষণ ও দেন দরবারের পর গেল 1 ডিসেম্বর নতুন ব্যাংকটির চূড়ান্ত লাইসেন্স দেয় নিয়ন্ত্রক সংস্থা। 35,000 কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে যেখানে সরকার দেয় 20,000 কোটি, তার মধ্য থেকেই 12,000 কোটি রাখা হয়েছে গ্রাহকদের আমানত ফেরত দিতে। যদিও সে সুযোগ পাচ্ছেন কেবল সঞ্চয় ও চলতি আমানত রাখা গ্রাহকরা। একটা অ্যাকাউন্টে 4,27,000 টাকা আছে, তার মধ্যে আজকে 1,70,000 টাকা নিয়েছি। যেহেতু 4 তারিখের পরে আমি কিছু টাকা নিয়েছিলাম, 30,000 টাকা নিয়েছিলাম, যার কারণে আমার 30,000 টাকা কম দিয়েছে ওনারা। শুরু থেকে, যখন থেকে প্রবলেমটা শুরু হলো তখন থেকেই ছিল না, যখন যতটুকু পেরেছে ব্যাংক দিয়েছে। এরই মধ্যে আমানত উত্তোলনের একটি রূপরেখা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী প্রথম কিস্তিতে 2 লাখ তোলার পর প্রতি 3 মাস অন্তর পাওয়া যাবে 1 লাখ করে। সে হিসাবে 21 মাসে মিলবে 9 লাখ টাকা, আর বাকি সম্পূর্ণ অর্থ তোলা যাবে 24 মাস বা 2 বছর পর। এছাড়া যেসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা নেই, তারা থাকবেন নতুন ব্যাংকের জনবল হিসাবে। আজকে একটু বেশি ভালোই, এই পর্যন্ত মনে হয় 50-60 জনকে আমরা এগুলি আপনার এফডিআর বা এমটিডিআর যেটাই বলি বা ডিপিএস এর টাকা, সেটা মানে এখনই না, সেটা আর একটু সময় নিয়ে হয়তো বা নতুন করে আবার কিছু গাইডলাইন আসবে। সকল কারেন্ট এবং সেভিংস ডিপোজিটাররাই ন্যূনতম 2 লক্ষ টাকা করে উত্তোলনের সুযোগ পেয়েছে। এটা একটা পজিটিভ মেসেজ তাদের কাছে গেল। অবশিষ্ট যে টাকা আমাদের কাছে, দ্যাট ইজ ব্যাংকের কাছে রয়েছে, সেটা সুরক্ষিত থাকবে এবং তার সাথে মুনাফাও সময় যোগ হতে থাকবে। এদিকে নতুন ব্যবস্থাপনায় টাকা তুলতে কিছুটা সময় লাগছে বলেও অভিযোগ করেছেন গ্রাহকরা। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক করা হবে। আব্দুজ্জাহের আনাস, 71, ঢাকা।